আজকে তো রান্না করতে গিয়ে মহা বিপদে পড়ে গিয়েছিলাম। ভেবেছিলাম সবার কাছ থেকে লুকিয়ে রান্না করব, কিন্তু সবাই গ্রান শুনেই বুঝে গেছে যে আমি কি রান্না করেছি। তাহলে কি এমন রান্না করলাম যে সবাই বুঝে গেল? তাহলে চলেন পুরো ভিডিওটা দেখি। আর আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে খুব সকালে ভিডিওটা শুরু করেছি। আজকে সকালবেলা আমাদের ধামরাই উপজেলাটা কিন্তু খুব সুন্দর, ওখানে ঘুরতে গিয়েছিলাম। তো এরপর বাসায় আসার পর মনে হলো ছাদের গাছগুলোকে দেখে আসি। রাতে যেহেতু বৃষ্টি হয়েছে এর জন্য আর পানি নিয়ে যাই নাই। তো গাছগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই যে ধনিয়া পাতার গাছ, এটা আসলে এটার বীজ মানে আমি রোপণ করেছি। এরপর আস্তে আস্তে একটু একটু করে পানি দেওয়ার পরে আজকে এতটুকু হয়েছে। কেন জানি মনে হয় কি এটাও এক ধরনের সন্তানের মতো, যে মানে ছোট থেকে বড় হইতে দেখতেছি। আর গাছ হচ্ছে মানুষের হৃদয়কে কিন্তু প্রশান্তি করে। আপনি আর নিজের হাতের বোনা গাছগুলো, আমি জানি না আসলে কেউ যদি হচ্ছে গাছ দেখবেন একটা নিজের হাতে রোপণ করছেন, ওই গাছটা ফল বা কিছু একটা হইলে কিন্তু খুব আনন্দ লাগে, সন্তানের মতোই। তো এই তো গাছগুলোকে ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো এখানে দেখতেছি যে এই যে ডালিম গাছটা, এটা হচ্ছে ফুল হয় কিন্তু সব ঝরে যায়, এখানে কেন জানি আটকায় না। আমি অনেকের কাছ থেকে শুনেছি ডালিম গাছে নাকি মানে ফল হয় না। হ্যাঁ, কারো কেমন ডালিম গাছ আছে যে হচ্ছে মানে ফল দিয়েছে? যদি হয় আর সে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো তো এরপরে এখানে আরও কিছু গাছ হয়েছে, সেগুলো দেখতেছিলাম। কিছু গাছ আছে যেগুলো আর কি বাড়তেছেই না। আমি এখন পর্যন্ত আমার কোনো গাছে সার প্রয়োগ করি না। অনেকেই বলে যে সার নাকি দেওয়া লাগে, দেখি আসলে। এরপরে দেখছিলাম প্রচুর রোদ হয়েছে, তাই কিছু হলুদ ছিল ঘরে, এগুলা ভাবলাম একটু রোদে দিয়ে দেই। তো রোদে দেওয়ার পরে এগুলা এখানে রেখে আমি হচ্ছে ঘরে চলে আসলাম, যে দুপুরে রান্না টান্নাও তো সারতে হবে। তো এখানে হচ্ছে এই তো এখানে ডিপ ফ্রিজ আমাদের। তো এটা খোলার পরেই হচ্ছে ভাবলাম আজকে একটু শুটকি মাছ রান্না করি। এই যে মাছটার কথা বলতেছিলাম, যে আসলে শুটকি মাছ কিন্তু অনেক ফেভারেট আমার। মানে এটা আমি মূলত অনেক অনেক কিছু দিয়ে দিব, কিন্তু কেন জানি শুটকি মাছটা দিতে পারি না। মানে খুব কেমন জানি লাগে, কেমনে বলবো, এমন অনেক মানুষ হয়তো আছে যে হচ্ছে দেখবেন অনেক কিছু দিয়ে দিবে, কিন্তু ফেভারিট একটা জিনিস থাকে যেটা কারোর সাথে শেয়ার করতে মন চায় না। আমার ক্ষেত্রেও এমন। তো আমার কাছে দুই ধরনের শুটকি আছে, একটা দেখবেন একটু চিকনা টাইপের, এটা অনেক পরিষ্কার। আরেকটা একটু মোটা, এটা একটু অপরিষ্কার, কিন্তু বেস্ট লাগে হচ্ছে চিকনা যেটা সেটা। এটা হচ্ছে গিয়া মানে টেস্টও ভালো, ওই চিকনাটার টেস্টও ভালো। তো হচ্ছে এই শুটকিগুলো আমি অনেক কম প্রাইস এনেছিলাম চিটাগাং থেকে। চিটাগাং কিন্তু শুটকির প্রাইসটা কম, এর জন্য অনেক পরিমাণের শুটকি আনা হয়েছিল। আশা করি অনেক দিন এই শুটকি আমার চলে যাবে। আমাদের বাসায় শুধু আমি শুটকি খাই একা। তো এরপর এই শুটকি মানে একটু আমার গলায় ঠান্ডার কারণে সমস্যা হচ্ছে, এর জন্য আর কি গলা বারবার আটকে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার কাছে নটকা শুটকির পাশাপাশি হচ্ছে চ্যাপা শুটকিও আছে দুই ধরনের। কোনটা ভালো এটা কোনো একটা নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলে দেব। তো কিছু পরিমাণ নটকা শুটকি আমি এখানে নিয়ে নিয়েছি আজকে রান্না করব ভেবে। তো হচ্ছে নটকা শুটকিগুলো হচ্ছে ওই ওই যে নটকা শুটকি দেখলেন এর আগে দেখাইলাম, এই দুইটা শুটকি কিন্তু সামনাসামনি দেখতে প্রায় একরকমই লাগে, শুধু একটু ময়লাটার খেয়াল করতে হয়। যেটার মধ্যে ময়লা আছে হচ্ছে সেটা তেমন একটা ভালো না, আর যেটার মধ্যে একটু ময়লা কম আর একটু চিকন সেটা আর কি সবথেকে বেশি ভালো লাগে আমার কাছে। তো আপনারা হচ্ছে কেনার সময় একটু খেয়াল করে কিনবেন হচ্ছে। আর এই সেম টু সেম থেকে একটা জিনিস মনে পড়লো, আপনাদের সাথে চলেন একটা পেপার শেয়ার করি। আসলে সবার জীবনের তো কিছু স্টোরি থাকে, তো আমার জীবনের একটা ছোট স্টোরি বলি। যেমন এটা সেম সেম, তেমনি আসলে আমার যে হাজব্যান্ড আর হচ্ছে তার ভাই, আমার হাজব্যান্ড হচ্ছে যমজ, ওনারা দুইজন হচ্ছে যমজ ভাই। তো হচ্ছে আমার বিয়ের সময় আসলে ওনাদের কাজী যখন আর কি বিয়ে পড়াচ্ছিল, তখন ওনারা প্রথমে তো এখন আমাদের সমাজ একটা ট্রেন্ড হয়ে গেছে যে প্রথমের দিকে হচ্ছে কাবিন বিয়ে হয়। তো ওখানে তো কোনো বর হচ্ছে পরে না, পাঞ্জাবি পরে না, মানে শুধু ব্লেজার এই ধরনের জামা কাপড় পরে। তো ওনাদের আগে বানানো ছিল ব্লেজার দুজনেরই ব্ল্যাক কালারের, এর জন্য উনি আর নতুন করে নেয় নাই। তো ওটা উনিও পরে আসছে আর হচ্ছে আমার দেওরও পরে আসছে, যার কারণে সবাই কনফিউজড হয়ে গেছে। আর দুজনের ভয়েস হচ্ছে দেখতেও একরকম, এখন যেমন আমরা চিনতে পারি বা একটু ভালো করে দেখলে কিন্তু চেনা যায়। কিন্তু আসলে কাজী যখন বিয়েটা পড়াচ্ছিল উনি ভুলে সব কিছু বলে টলে আমার দেওরকে বলতেছে যে তুমি বলো তো আলহামদুলিল্লাহ কবুল। তখন আমার দেওর বলতেছে হুজুর আমি তো না। তো আসলে এটা নিয়ে তখন ওইখানে খুবই একটা মজার কাণ্ড হয়ে গিয়েছিল।
তো এরকম বিয়েতে আসলে অনেক মজার কাণ্ড থাকে, কিন্তু আমার কাছে এটা খুব ভালো লেগেছে যে মানে ওখানে সবাই আসলে যারা রীতিমতো হাসাহাসি করতেছিল যে কাজী তো মানে কী করতেছিল এগুলা। তো এই তো গল্প করতে করতে দেখেন আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। লটকা শুটকির ভুনা দেখেই মনে হচ্ছে আজকে মনে হয় পেট ভরে ভাত খেতে পারবো। তো এরকম শুটকি মাছ কার কার পছন্দ একটু কমেন্ট করে জানাবেন তো। তার পাশাপাশি এখানে চান্না মাছের ভুনা আর একটু গরুর মাংস রান্না করেছিলাম। তো এরপরে আমার হাতে কিছু কাজ ছিল, একটু ছালার পোটার জন্য একটা হচ্ছে কভার বানাবো, ওইটা বানাচ্ছিলাম। সবাইকে ধন্যবাদ।